ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ডেন্টিস্টের কাছে। রায়ুর দাঁত পড়েছে কিন্তু দাঁত ওঠে না, দাঁত ফেলে দিয়ে পড়েছি বিপদে। এই যে দেখতে পাচ্ছেন সামনের দুইটা দাঁত অনেক দিন হয়ে গেছে, প্রায় 6-7 মাসের বেশি, কিন্তু এখনও দাঁত উঠতেছে না। এই যে তুই রওনা হা করছে, আসলে ওর দাঁত ঠিক আছে, তারপর ওর বড় ভাই যা করে ওই তাই করে। তো যাবো এখন ডেন্টিস্টের কাছে, চলুন আমরা যাই। চলে আসলাম ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। তো এখানে ভালো দাঁতের ডাক্তার বসে, ডাক্তার খালিদ হাসান পাশা। উনি আমার খুব পরিচিত এবং বড় ভাই মানুষ এবং খুব ভালো ডাক্তার। তো আমরা যেহেতু ছোট মানুষ, আর ছোটদের দাঁত অনেক সময় বড় হলে অনেক সমস্যা হয়, তো এই জন্য আমরা রিস্ক নিব না বা অন্য আজে বাজে হাতুড়ে ডাক্তারের কাছে না গিয়ে আমরা সরাসরি রেজিস্টার্ড ডাক্তার ওনার কাছে চলে আসলাম। যেহেতু দাঁত অনেকটা সেন্সিটিভ বিষয়, তো রওনা পাবার সিঁড়ি বেয়ে উঠতে একটু ভয়ও পায়। তো আমরা উঠে এখন দরজা খুলবে, কিন্তু রাইয়ান এবং রওনা দুজনেই টানাটানি শুরু করেছে। দেখা যাক। তো অবশেষে দরজা খুলতে পেরেছি, আমরা এখন ভিতরে প্রবেশ করব। ডাক্তার ভিতরেই আছেন। এখানে আবার জুতা খুলে প্রবেশ করতে হবে। যেহেতু শহরের মধ্যে খুব বেশি একটা জায়গা তা না, কিন্তু মোটামুটি ওনার চেম্বারটা ভালোই। তো আমরা একটু অপেক্ষা করব, কারণ ভিতরে রুগী আছে, আমাকে এখানে বসতে বলা হয়েছে। তো আমরা এখানে একটু অপেক্ষা করলাম। এর মধ্যেই আমাদের ভিতর থেকে ডাক আসলো যে ভিতরে আসুন, আমরা এখন রায়ানকে নিয়ে ভিতরে যাব। তো ভিতরে ঢুকে দেখলাম যে না, যন্ত্রপাতি অনেক কিছু আছে, পরিবেশটাও ভালো। রাইও এসেই শুয়ে পড়লো, ডাক্তার সাহেব সাথে সাথে ওনাকে শুয়ে দিলেন, কারণ উনি এখন চেক আপ করে দেখবেন যে দাঁত কেন ওঠে না। আমি তাকে সব বুঝিয়ে বললাম, যেহেতু প্রায় 6-7 মাসের হয়ে গেছে। তো ডাক্তার সাহেব আমাকে বললো যে ওর মাড়িটা অনেক মোটা, তো এই জন্য দাঁত বেরোতে একটু সময় লাগে, তারপরও চেক করে দেখবেন। রাইও খুব খুশি, ও হাসতেছে এবং খুব মজা পাচ্ছে। তো আশেপাশে দেখলাম অনেক বাচ্চারা কান্নাকাটি, অনেক ভয় পাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলেরা যেখানে যা বলি তাই শোনে এবং ওরা ভয় পায় না। তো ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, দাঁত চেক আপ করতেছে যে দাঁত কে এসেছে। তো দেখা গেল যে না, দাঁত বের হওয়ার কাছাকাছি, দাঁত কাছাকাছি চলে এসেছে। তারপরও ডাক্তার সাহেব ভালো করে একটু দেখে দিলেন। মাংসটা কেটে তারটা বেরিয়ে আসবে, ঠিক আছে? তো দেখা শেষ হয়ে গেছে, ডাক্তার সাহেব আমাকে বুঝিয়ে বললেন যে দাঁত চলে এসেছে, তো 2-1 দিনের মধ্যেই দাঁত বের হয়ে যাবে, এবং ওকে একটু বেশি বেশি করে পেয়ারা খেতে বলেছে। পেয়ারা ওই সামনের দাঁত থেকে যেন কামড়ায় বা মাঝে মধ্যে যেন একটু পেন্সিলের উপরে কামড় দেয়, তাহলেই নাকি দাঁত চলে আসবে। তো সবচেয়ে বড় যে ডাক্তার সে হচ্ছে আমার ছোট ছেলে রওনাফ। রওনাফ হচ্ছে কারণ সে সব কিছুতেই চেক করে। তো রায়ুর দাঁতও সে চেক করতেছে, দেখেন কিভাবে চেক করে, সব কিছুতে তার কৌতূহল, এবং বিশেষ করে বড় ভাই যা করে সে কিন্তু তাই করে। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো আমার ছোটো ছেলে বলতেছে, বাবা যেহেতু চলে এসেছি তো আমরা একটু পিৎজা খাবো। দেখেন কি বিপদ, আসলাম রাতের ডাক্তার দেখাতে, এখন তারা খাবে পিৎজা। তো আমার তো ডাবল লস হয়ে গেল। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু বলতেছে তাহলে ওদের পিৎজা খাইয়ে নিয়ে যাই। আমরা যেখানে গেছি তার সামনেই পিৎজা কর্নার আছে, খুব ভালো পিৎজা বানায় আজোয়া। তো আমরা এখন সেই পিৎজা কর্নারের দিকে যাব। তো আবারও সেই গেট নিয়ে টানাটানি, রায়ু সবসময় এরকম গেট খুলতে মজা পায়। তো আমরা চলে আসলাম পিৎজা কর্নারে, আজোয়া পিৎজা কর্নার। আমরা এখন ভিতরে ঢুকবো। যেহেতু আমার হাতে সময় কম, তো আমরা এখানে বসে না খেয়ে চিন্তা করেছি যে পিৎজা বাসায় নিয়ে যাব। তো রায়ু আবারও সেই গেট, যেখানেই গেট দেখে রায়ু সেখানেই খুলতে চায়, সে তার শক্তিমত্তা প্রদর্শন করতে চায়, সে নাকি বাহুবলীর মতো। তো যাই হোক, গেট খুলে আমরা ভিতরে এখন প্রবেশ করব। এই যে ভিতরে প্রবেশ করলাম। তো সকলে প্রাইভেসির কথা চিন্তা করে আমি রেস্টুরেন্টে আপনাদের ঘুরিয়ে দেখালাম না। তো আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, রায়ানরা এখানে বসে পড়েছে। এই ফাঁকে আমার একটি কথা মনে পড়ে গেল। রায়ান আমার বড় ছেলে,
ও যখন জন্ম হয়, ও জন্মের 1 বছর পর্যন্ত ওর দাঁত ওঠে না, তখন খুব টেনশনে পড়ে যাই এই দাঁত নিয়ে। আমার বাসার আশেপাশে যারা ছিল সবাই বললো আমাদের মিষ্টি খাওয়ান, তাহলে আপনার ছেলের দাঁত গজাবে। তো আমি তখন তাদেরকে এই দাঁত গজানোর জন্য মিষ্টি খাওয়ালাম। আর সেই দাঁত এত বছর পরে এখন ফেলে দিয়েছি, কিন্তু এখন আবার নতুন দাঁত গজাচ্ছে না। তো এই জন্য ডেন্টিস্টের কাছে আসলাম, সেই নতুন দাঁত গজানোর জন্য আবার তাদেরকে পিৎজা খাওয়ানো লাগতেছে। তো আমাদের হাতে পিৎজা চলে এসেছে, আমরা এখন পিৎজা বাসায় নিয়ে যাব। তো রায়ান আগেই পিৎজা হাতে নিয়ে নিয়েছে, আবারও সেই দরজা খোলার জন্য রায়ান টানাটানি শুরু করেছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ।